ওয়ালাইকুম ভাই। কমেডি 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 ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট চলে না ভাই। কারণ 11 ওভারে 100 রান করার পরে যদি কোনো ব্যাটসম্যান বা কোনো টিম অল আউট হয়ে যায়, সেটি হয় বিশ্ব রেকর্ড, এবং সেটি হয়েছে। বাংলাদেশ বিশ্ব রেকর্ডের সামিল হয়ে গেছে, এবং বাংলাদেশ যে বিশ্ব রেকর্ডটি করেছে সেটি আসলে লজ্জাজনক একটি বিশ্ব রেকর্ড। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার প্রথমে ভাই আমি বাংলাদেশের খেলা দেখে নামাজ পড়তে গিয়েছিলাম, এবং নামাজ পড়তে এসে দেখি 7 উইকেট নেই বাংলাদেশ। ওমা, এটা কি হইলো? মানে এটা কি ভাই একটা মজাজনক খেলা? বাংলাদেশের খেলা মানে একটা কি কমেডি? আমি ভাবছিলাম আজকে সর্বনিম্ন হলেও 180 থেকে 190 রান হবে। সো কি হয়েছে? একটা কমেডি হয়েছে। সো সেকেন্দার রাজাও মনে করেন এটা কমেডি ছাড়া আর কিছুই না। রান আউট বলেন, আপনারা আন্ডারস্ট্যান্ডিং বলেন, সব কিছু মিলিয়েই কমেডি ছাড়া এখানে আসলে আর কিছুই না। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার যেভাবে শুরু এনে দিয়েছিলেন, আমি ভাবছিলাম যে ওদেরকে নিয়ে আমি একটা ভালো কিছু বলবো। হ্যাঁ, ওদেরকে নিয়ে অবশ্যই ভালো কথা বলার আছে, অনেক কিছুই আছে, পজিটিভলি অনেক কথা আছে। কিন্তু পরের 43 রান নিতে যে আপনি অল আউট হয়ে যাবেন, সেটা আর কে ভাবছিল? সো বিষয়টি হচ্ছে আপনার প্রথমত তাসকিন আহমেদকে আমি এখানে ধন্যবাদ জানাই, কারণ তাসকিন আহমেদ যেভাবে মনে করেন যে স্টার্টিং এনে দিয়েছিল, সেটা ছিল সেলউটের মতো একটা অবস্থা। এই ম্যাচ জিতবে নাকি হারবে ভাই, সে কথা আপনি বাদ দেন। কারণটা হচ্ছে আপনার এই ম্যাচের রেজাল্ট কোনো ফ্যাক্টই না। এই যে জিম্বাবুয়ের সাথে 5টা ম্যাচ খেলবে, এখানে রেজাল্ট কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। সো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কার কেমন হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। অনেকদিন পর সাকিব আল হাসান ফিরেছে। সো সাকিব আল হাসানের পারফরমেন্সটা ছিল দৃষ্টিকটুর, এবং আউট হয়েছে সেই দৃষ্টিকটুর ভাবে। কারণ হেড পজিশন বলেন, তার বডি ফিটনেস বলেন, সবকিছু মিলিয়ে সাকিব জিরো। সো সাকিবের কথা আমি বাদ দিলাম, কারণ অনেকদিন পর ফিরেছে, এবং ডিপিএল এ সেঞ্চুরিও ছিল। কিন্তু ডিপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট আকাশ পাতাল পার্থক্য। সেটা শান্ত তো 2টা সেঞ্চুরি করেও আসছিল, কি করছে শান্ত? রেজাল্ট হচ্ছে জিরো। তো শান্ত রেজাল্ট, শান্ত, লিটন, সাকিব সবাই 0 মার্ক পাবে। এবং তাসকিন দুর্দান্ত ভাই। তাসকিনের কথা এখানে মানে তাসকিনকে নিয়ে কোনো কিছু বলার নেই আসলে। তাসকিন বলেন এবং পারফরমেন্স যদি তানজিদ হাসান তামিম বলেন, ওরা দুইজন ভাই পুরাই পারফেক্ট আমার মতে। যেটা এই 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 পুরা 4 ম্যাচের ওয়ানডে টি20 সিরিজে ওদের পারফরমেন্সটাই ছিল সব থেকে বেটার পারফরমেন্স। সো আমি আশা করবো বিশ্বকাপে যেন ভালো পারফরমেন্স হয়। এবং আপনি কি মনে করেন, ওপেনিং এ তামিম এবং সৌম্য সরকার বেস্ট হবে, নাকি তামিম এবং লিটন দাস বেস্ট হবে? আপনি আপনার প্লিজ ইম্পর্টেন্ট মন্তব্যটি কমেন্টে করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।